বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জেনারেল ম্যাথ বইয়ের সাধারণ গণিত অনুশীলনী 3.4 অর্থাৎ অনুশীলনী 3.4 অবলিক 3.4 অবলিক 3.3 অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং অঙ্কগুলো আমরা সুন্দর করে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, 3.3 অথবা 3.4, 3.3 উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ কিভাবে করতে হয় সেটা আমরা একটু ডিসকাস করব। 1 নম্বর একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। এটাকে উৎপাদক বিশ্লেষণের মানটা বের করো। কিভাবে করতে পারি আমরা? প্রথম কন্ডিশন, উৎপাদক বিশ্লেষণের কমন ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা কমন নেব। এই দুইটা পার্ট মনে হয় সমান, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এক্স মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে থাকে এ বি মাইনাস বিসি। এর পরবর্তী দেখা যায় কি এখানে বিটা কমন আছে, তাহলে আমরা যদি বিটা যদি কমন নিয়ে নিই তাহলে বি যদি কমন নিয়ে নিই তাহলে বি এক্স মাইনাস ওয়াই এটা রয়ে এলো। আর এখান থেকে বি যদি চলে যায় এ মাইনাস সি, এটা কি এটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজভাবে আমাদের অঙ্কটা করে ফেললাম। 2 নম্বর আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, একটু মনোযোগ দিলে আমরা একটু বুঝতে পারবো। 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস কত 16। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। সুন্দর করে গোছানো একটা অঙ্ক। 9 মানে 3x স্কয়ার আমরা লিখতে পারি। 9 মানে কি 3x স্কয়ার প্লাস, দুইটা ভাবে করা যায় অঙ্কটা। একটু যদি দেখো 4 4 আর 16, যদি 9 আর 16 রে যদি আমি গুণ করি তাহলে আমরা একটা মান পাবো, সেই মানটা দ্বারা মাঝখানে পদটা বের করব। অথবা দ্বিতীয় একটা পদ এখানে লেখা আছে 4 4 4 স্কয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা পার্ট দেখা যাচ্ছে। এখানে সূত্রে 2, প্রথম রাশি আছে 3x, দ্বিতীয় রাশি হচ্ছে 4। তাহলে আমাদের এখানে একটু গুণটা দেখো, একটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কত এখানে গুণ করলে 3 দোকানে 6 4 6 24, তার মানে হচ্ছে 3x প্লাস 4 হোল স্কয়ার। এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ আকারে লিখি 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, শেষ আমাদের এই অঙ্কটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড যে কাজটা আমরা করব এটা তো আমরা দেখবো যে কিভাবে সেকেন্ড কাজটা করতে পারি। এভাবে যদি আমরা যদি ধরো 3 নম্বর একটা অঙ্ক, 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে e টু দি পাওয়ার 4 মাইনাস 27 কত a স্কয়ার প্লাস কত 1। তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। এখানে আমাদের 27 আছে, তাহলে আমরা এবারে কিভাবে করতে পারি? 27 কে আমরা ভাঙাবো a মাইনাস b হোল স্কয়ার, একটা সূত্র ফেলাবো। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 প্রথম রাশি a স্কয়ার, দ্বিতীয় রাশি যদি 1 হয় প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে আমাদের আছে 27, কিন্তু আমি লিখছি এখানে কত 2, তাহলে আমাদের বাকি আছে কত 25, তাহলে মাইনাস 25 a স্কয়ার লিখে নিলাম। এখন দেখো a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এটা একটা সূত্র পড়ছে, মাইনাস 25 মানে কত 5a হোল স্কয়ার, 5a কত হোল স্কয়ার। এক্ষেত্রে আমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস 1 মাইনাস 5a। তাহলে এখানে দেখো আমাদের কি অঙ্কটা হয়ে গেল a প্লাস b ইন্টু a মাইনাস b। খুব সুন্দর করে আমাদের কি হইলো হয়ে গেল। 3 নম্বর কাজ আমরা একটু যদি তাকাই তাহলে আমরা একটু দেখতে পাবো, যেমন একটা অঙ্ক 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর যে একটা অঙ্ক আছে বইয়ের, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আগে আগে করো, দেখাও হচ্ছে কিনা। আমরা একটু যদি দেখি, এটা যদি আমরা যদি ভাঙায় লিখি
এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে মাঝখানে আমাদের কত আছে 6, কিন্তু আমরা এখানে লিখছি কত 2, বাকি আছে কত 4। তাহলে -4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2xy কত হোল স্কোয়ার। আমাদের এখানে দিকে তাকাও, এখন যদি আমরা একটু দেখি তাহলে আমাদের কি পজিশনে আসে, চলো বন্ধু আমরা দেখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এটা হচ্ছে এ, এটা কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা পড়তেছে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শেষ অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা খুব সহজভাবে কি অঙ্কটা কি করতে পারলাম। সেকেন্ড যে কাজটা হবে সেটা হবে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, গুরুত্বপূর্ণ একটা কাজ কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো এবং কি কিভাবে করা যাবে। 4 নম্বর হলো এইভাবে করতে গেলে আমাদের 5 নম্বর যে একটা অঙ্ক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা কিন্তু ভালো করে দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। তো এটা কিভাবে করবো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো বন্ধুরা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। যে এটা করতে গেলে প্রথম কন্ডিশন আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab xy ইন্টু প্লাস 2ab xy লিখলাম 2ab xy। এখন আমাদের যে কাজ সেটা যদি লক্ষ্য করলে আমরা দেখি এটার সাথে এটার একটা কমন নিয়ে একটা বাইন্ডিং করা যায়, তাহলে কত এ এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার। তাহলে এ এটা হলো কোনটা কোনটা ঘিরলো আমাদের একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেছে এটা হয়েছে আর এটা হয়েছে, তাহলে আমাদের বাকি আছে কোনটা, এটা বাকি আছে। তাহলে আমরা বাকিটা যদি আমরা যদি লিখে দিই মাইনাস, তাহলে কত ব্র্যাকেট ইউজ করি এ স্কোয়ার মাইনাস 2ay bx প্লাস bx হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের মানুষ পার্টটা হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অঙ্কটা কি হচ্ছে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে এ এক্স প্লাস বিওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কত এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স এ প্লাস বি, এটা যদি তাকাই তাহলে আমরা একটু মনোযোগ দিতে পারবো, এটা হচ্ছে এ, এটা কত বি, তাহলে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস প্লাস বি এক্স। তাহলে আমাদের এখানে কি অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খুব গুরুত্বপূর্ণ সহকারে কি কমপ্লিট হয়ে যাচ্ছে। সেকেন্ড কন্ডিশন আমাদের যে অঙ্কটা করব আমরা সেটা শুধু তাকাবো, তাহলে তাকালে আমরা বুঝতে পারবো যে কিভাবে করবো। এটা কয় নম্বর অঙ্ক ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। আমরা যদি 6 নম্বর অঙ্কটা দিয়ে তাকাই, ছোট একটা অঙ্ক, 6 নম্বর অঙ্কটা দিয়ে তাকাই 6 কত 6 নিচে যদি জায়গা হবে 6, হ্যাঁ দেখা যাবে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস কত 4c স্কয়ার। এটা আমরা কিভাবে করব বন্ধুরা, চলো বন্ধুরা আমরা একটু দেখি কিভাবে এটা করা যায়। প্রথম কন্ডিশন আমাদের এখানে আছে কত 4a স্কয়ার ab আছে 9b স্কয়ার, তার মানে আমরা এটা লিখতে পারি 2a স্কয়ার মাইনাস 2a বি প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2c হোল স্কোয়ার। তাহলে কত হইতাছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের এই দুইটা গুণ করলে দেখো 3 4 কত 12, এই 12 মিলে যাচ্ছে। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের এই সূত্র পড়তেছে 2a মাইনাস 3b a স্কোয়ার মাইনাস 2c কত b স্কোয়ার। তাহলে এটা শুধু a প্লাস b মাইনাস b a
প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে কি আমাদের কি খুব সহজভাবে অঙ্কটা হয়ে গেল। দেখো খুব সহজভাবে একটা অঙ্ক একটা প্রসেসিং এর মাধ্যমে কি হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন, আমাদের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ আমরা করব, সেটা আমরা দেখাচ্ছি কিভাবে করব। আজ পূর্ণাঙ্গ ক্লাসটা আমাদের হবে উৎপাদকী বিশ্লেষণের উপর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণাঙ্গ ক্লাসটা হবে কি উৎপাদকী বিশ্লেষণের উপরে। সেকেন্ড কন্ডিশনে আমরা একটু যদি মনোযোগ দিই, আমরা বুঝতে পারবো যে উৎপাদক বিশ্লেষণ আসলে কিভাবে কাজটা করা যায়। সেকেন্ড কন্ডিশন আমাদের কি হবে, শুধু উৎপাদক বিশ্লেষণে। আচ্ছা, এখন যদি আমরা যদি দেখি মিডল টার্ম মধ্যপথলবী বিভাজনের মাধ্যমে কিছু অঙ্ক আছে, যেমন 12 নম্বর একটা অঙ্ক যদি তাকাই, 12 কি আছে দেখা যায়, a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হয়, এই 2 জিনিস আমরা যদি তাকাই, a টু দি পাওয়ার 8 মাইনাস 2 কে 2, 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন যদি আমরা দুইটা থেকে যদি কমন নেই, একটু লক্ষ্য করি, e to the power 4 কমন নিলে থাকে e to the power 4 minus 2 plus 1 কমন নিলে e to the power 4 minus 2। এই দুইটা থেকে যদি কমন নিই e to the power 4 minus 2 e to the power 4 plus 1, তাহলে সেখানে কি আমাদের অঙ্কটা হয়ে যায়। এখানে কি আমাদের অঙ্কটা হয়ে যায়, এটা 12 নম্বর অঙ্ক। কি নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক। এরপরে যদি আমরা যদি একটু গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের দিকে তাকাই, তাহলে আমরা মাঝখানে কিছু অঙ্ক দিকে তাকাই, গুরুত্বপূর্ণ অঙ্কটা, যেমন 21 নম্বর একটা অঙ্ক আছে খুব গুরুত্বপূর্ণ। 21 কয় নম্বরে আছে, 21। 21 নম্বর অঙ্কটা কিভাবে করব আমরা একটু দেখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বি হোল কিউব, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বি কি হোল কিউব। চলো বন্ধুরা আমরা কিভাবে করি, একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে 9 আছে, তাহলে আমরা যদি এখানে যদি 2 লিখি, a কিউব মাইনাস বি কিউব প্লাস a প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউব, কোনো সমস্যা আছে? নাই। কেন নাই? কারণ আমরা 9 দিয়ে ভাঙাইতে পারি, 8 আর 1 মিললে হচ্ছে 9। এখন যদি আমরা এটা যদি সূত্র ফেলাই, এটা কি ফেলাই, সূত্র ফেলাই, তাহলে কত, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এটা যদি ভাঙাই তাহলে কত, 2b হোল কিউব লেখা যায়, 2b হোল কিউব লেখা যায়, তাহলে কত, a কিউব মাইনাস বি কিউব। এখানে একটা সূত্র পড়ে, তাহলে a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত দিতে আছে আমাদের, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি ইন্টু, এখানে সূত্র ভাঙাইলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এরপরে যদি আমরা দুইটাতে একটা কমন নিয়ে নিই, a মাইনাস বি, তাহলে কি হইতেছে আমাদের, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, একবারে দিয়ে দিলাম। এখন আমরা যদি a মাইনাস বি যদি যোগ করি, তাহলে a স্কোয়ার কয়টা আছে, a স্কোয়ার একটা, একটা দুইটা, তাহলে 2a স্কোয়ার প্লাস দুইটা দুইটা চারটা, একটা পাঁচটা, 5ab প্লাস একটা দুইটা চারটা, চারটা চারটা আটটা, 8b স্কোয়ার। তাহলে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমাদের অঙ্কটা কি হয়ে যায়, খুব সহজভাবে আমরা গোছায় নিতে পারতেছি। অর্থাৎ স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার, খুব সহজভাবে করে নিতে পারতেছি। সেকেন্ড আমাদের কাজ হবে গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, আমরা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখাবো। সেটি গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে কত, 25 নম্বর একটা অঙ্ক, 25, 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/8। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এটা দেখবো এই অঙ্কটা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারি।
প্রথম কন্ডিশন আমরা কিভাবে করতে পারি? তাহলে এখানে 2a² মাইনাস সূত্রে 2 প্রথম রাশি 2a, দ্বিতীয় রাশি 1/2a প্লাস 1/2a, 2a হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 1/a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা যদি a স্কয়ার যদি কাটা যায় তাহলে আগের এই 2 এর লগে 2 থেকে যায়, তাহলে আমাদের কত এই প্রথমটা দ্বিতীয়টা থাকে ঠিক থাকে। তাহলে আমাদের এখানে সূত্রটা হচ্ছে a মাইনাস 1/a কত হোল স্কয়ার প্লাস, এখন আমাদের এখানে 2, তাহলে এখান থেকে 4 এর থেকে যদি 2 কমন নেই তাহলে কত হইতাছে 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1 বাই কি 2a। খুব সুন্দরভাবে আমরা এটা নিতে পারি। সেকেন্ড কন্ডিশন আমাদের এই মুছে দিলাম অঙ্কটা। এখানে দেখো একটু গোছায় দেখা, একটা দেখো অঙ্ক দেখো। তাহলে এটার থেকে যদি দুইটা আমরা একটা কমন নিয়ে নিই, এখানে দুইটা আছে তাহলে একটা কমন নিই, 2a মাইনাস 1/2a যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 2a মাইনাস 1/2a প্লাস 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের খুব সহজেই একটা অঙ্ক হয়ে যাবে, 2a মাইনাস 1/2a প্লাস 2। তার মানে কি হয়ে গেল আমাদের খুব সহজে একটা অঙ্ক। এভাবে আমরা 4.2 এর সকল অঙ্কগুলোকে কি করতে পারি। আমরা যদি এখান থেকে যদি খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 25 নম্বর অঙ্ক, এইভাবে মিললে আমাদের অঙ্ক আছে মোট 31টা, অর্থাৎ 3.3 অনুশীলনী 3.3 এর অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে আমাদের একটু যদি তাকাই হাইলাইট করি, এক থেকে আছে কয়টা অঙ্ক 31টা অঙ্ক, 31টা অঙ্ক আছে। এখানে যে অঙ্কগুলো যদি ভালো করে করো তাহলে অবশ্যই তোমাদের জন্য কি প্লাস পয়েন্ট বলতে বুঝে উৎপাদক বিশ্লেষণ অঙ্ক যত বেশি ভালো পারা যায় ততই কি মেধা, দক্ষতা, প্রজ্ঞা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা তোমরা কি এই পরবর্তী অধ্যায় আমাদের যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আসবে তোমার 3.4 ভাগশেষ উপপাদ্য, 3.4 এর কি ভাগশেষ উপপাদ্য। কিভাবে ভাগশেষ উপপাদ্য আমরা করব এটা নিয়ে পরবর্তী ভিডিও আমাদের আপলোড করা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।